দিল্লি নির্বাচন কমিশন নাকি আপনার নাম কেটে বাদ দিবে, অথচ নাম কেটে বাদ দেওয়ার কাজটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও করছে। সুকান্ত হারামজাদাকে আমি একটু কথা বলি। সুকান্ত, তোর ওই টুপি পরানোর জায়গাটা হলো গরিব, মতুয়া, উদ্বাস্তু, অশিক্ষিত যেগুলো সেগুলো। সাবধান হয়ে যা, এখনো বলছি সাবধান হয়ে যা। বাঙালি তো, বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করা লাখ লাখ লোক যে এমন মার তোদের মারবে বিজেপিদের, পাড়ায় পাড়ায় যেখানে বিজেপি আছে ধূলিসাৎ করে দেবে। আজকে না হোক কয়েকদিনের মধ্যে করবে। ভোট ফোট মায়ের ভোগে, ভোটের কথা বাদ দিন, মানুষ বাঁচবে তারপরে তো ভোট দেবে। ফলে ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে পড়েছে বাঙালি সমাজ। আমাদের মানিক ফকিরকে টুপি পরাতে হবে না সুকান্ত। তোর এই নোংরামি বাদনামি, কত বড় বিজেপির নেতা। এবার ওই যখন এই উদ্বাস্তুরা যখন আইনটা বুঝতে পেরে তো ছাল চামড়া গুটিয়ে দেবে। যারা 50 সালের পরে এসছে দেশভাগের বলি, তারা বলছে মমতাকে লাঠি মেরে নামাবো। তারা সব সময় মমতা ব্যানার্জিকে খিস্তি দেয় সকাল থেকে রাত পর্যন্ত, আর বলে যে রাতে স্বপ্ন দেখে ওকে লাথি মারছে মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জি সিংহাসন থেকে, নবান্ন থেকে কুদুম করে পড়ে যাচ্ছে, আর এটা বিরাট আনন্দ পাচ্ছে। সুকান্ত হারামজাদাকে আমি একটু কথা বলি। সুকান্ত, তোর ওই টুপি পরানোর জায়গাটা হলো গরিব, মতুয়া, উদ্বাস্তু, অশিক্ষিত যেগুলো সেগুলো, আর শিক্ষিত বদমাইশ গুলোকে আমাদের কাছে গল্পটা দিতে পারবি না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভুয়ো ভোটার। তাহলে ভুয়ো ভোটার ধরতে হবে, এটা ঠিক আছে। সেটা কদিন আগে হলো? কদিন আগে? এটা হলো 7-8 দিন আগে। এই দেখুন, 7-8 দিন আগের পরে ইলেকশন কমিশন একটা মিটিং করেছে। ইলেকশন কমিশন একটা মিটিং করেছে, করে বলেছে ভারতের নাগরিকরাই ভোটাধিকার পাবে। নাগরিক নির্বাচন করার জন্য ভোটার কার্ড, আধার কার্ড লিঙ্ক করতে হবে। কদিন আগে? এটা হচ্ছে 18/3/2025, মানে আজ থেকে 7-8 দিন আগে। হ্যাঁ, আর সুকান্ত মজুমদার বলছে যে হিন্দুদের সব ভোট বাতিল করে দিলে কদিন আগে? 3 দিন আগে। তার মানে 2 দিনের মধ্যে তাড়াতাড়ি কাজ হয়ে গেল। মানে যখন পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের টাকা দিচ্ছে না 5 বছর ধরে, বলে বলে কানে ঢুকছে না বিজেপি বাবুদের। আর এটা মমতা ব্যানার্জি বললো, আর নির্বাচন কমিশন মিটিং করে নিল, আর সঙ্গে সঙ্গে ভিডিও চলে গেল। গল্পটা তা নয়, এটা টুপি পরানোর গল্প। আমাদের মানিক ফকিরকে টুপি পরাতে হবে না সুকান্ত। তোর এই নোংরামি বাদনামি, কত বড় বিজেপির নেতা। এবার ওই যখন এই উদ্বাস্তুরা যখন আইনটা বুঝতে পেরে তো ছাল চামড়া গুটিয়ে দেবে। তার কারণ এই দেখো গল্পটা, যখন লকডাউন, করোনা 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 করে আতঙ্ক, বাড়ি থেকে বেরোতে পারবে না কেউ, তখন চুপি চুপি বেশ কিছু আইন করে নিল, বিরোধীদের না বলেই হয়তো। সেই আইনেই দেখুন লেখা, ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021। 2021-এ আইন করে নিয়েছে যে একটা মানুষকে নাগরিক কিনা প্রমাণ করতে গেলে তার ভোটার কার্ড, আধার কার্ড লিঙ্ক করতে হবে। এই তো, তার মানে আইনটা হয়ে আছে অনেক আগে, সেইটার কাজ চলছিল। ধরা যাক একটা গোলাপ ফুল বাসি হয়ে গেছে, খুলে পড়ে যাবে, তাই তো? মমতা ব্যানার্জি কি করেছে, ওই বাসি ফুলটার কাছে গিয়ে দাঁড়িয়ে টুকুস করে হাত দিয়েছে, খুলে পড়ে গেছে, দিয়ে বলছে ওই ফুলটা মমতা ব্যানার্জি ছিঁড়েছে। মানে মমতা ব্যানার্জি হলো নিমিত্তের ভাগী। বদমাইশ, শয়তান, নরখাদক অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী, অসীম সরকার, এই সুকান্তর মতো নোংরা মানুষরা, এরা কিন্তু এই ভয়ঙ্কর আইনটা করে দিয়েছে 2021 সালে। পড়ে নেবেন, গুগল সার্চ করে মিনিস্ট্রি অফ হোমে, সেখানে লেখা আছে যে দ্য ইলেকশন লজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021। এখানেই বলা আছে, এই যে বাড়িতে বাড়িতে গিয়ে 6B বলে একটা ফর্ম পূরণ করিয়েছিল, ওই ফর্মটা এটার জন্য। দিয়ে আজকে যখন ধরপাকড় চলছে, তখন কাকে ধরবি? মমতা ব্যানার্জিকে ধর। আরে ভাই, তোরা যখন এই মানুষগুলোর কাছে ভোট টোট নিয়ে 18টা স্টেটের ক্ষমতা দখল করে আজকে তাকে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট বিল নিয়ে এসে বা অ্যাক্ট তৈরি করে তাদেরকে চিরকালের জন্য কৃতদাস বানাচ্ছিস, 10 লক্ষ টাকা করে ফাইন এক একজনের, 7 বছর জেল, সেখানে কিছু না হোক, এই উদ্বাস্তু মানুষদের তো একমাত্র থাকার জায়গা পশ্চিমবঙ্গ। ওই পশ্চিমবঙ্গের পুলিশ তো আজকে কাউকে গ্রেপ্তার করেনি, তাই তো? তাহলে এরা আবার কত শয়তান, যাদেরকে বাঁচাতে চাইলো মমতা ব্যানার্জি, মানে যার জন্য করি চুরি সে বলে চোর, যাদেরকে বাঁচানোর জন্য এত কাণ্ড করলেন, অমিত শাহ সারাদিন গালাগালি দিচ্ছেন মমতা ব্যানার্জিকে। এই উদ্বাস্তুদের উনি আশ্রয় দিয়েছেন, উনি অনুপ্রবেশকারীদের, উনি বাংলাদেশিদের, আর বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী যারা ওই সুজন চক্রবর্তীর মতো, যারা নচিকেতার মতো, যারা 50 সালের পরে এসছে দেশভাগের বলি, তারা বলছে মমতাকে লাঠি মেরে নামাবো। তারা সব সময় মমতা ব্যানার্জিকে খিস্তি দেয় সকাল থেকে রাত পর্যন্ত, আর বলে যে রাতে স্বপ্ন দেখে ওকে লাথি মারছে মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জি সিংহাসন থেকে, নবান্ন থেকে কুদুম করে পড়ে যাচ্ছে, আর এটা বিরাট আনন্দ পাচ্ছে। আজকে ঠেলাটা বুঝবে, এই মানুষগুলোকে বাঁচানোর জন্য
বাঁচানোর ক্ষমতা মমতা ব্যানার্জির নেই, কিন্তু এই মানুষগুলো যাতে আন্দোলন করে সেই সুযোগটা দিয়েছিলেন কিন্তু জননেত্রী মমতা ব্যানার্জি। আমি তার পার্টি করি আর না করি, আমার গবেষণায় এটাই উঠে এসছে, আমার বইটা পড়বেন, তাতে পুরো মুখোশ খুলে গেছে কমিউনিস্টদের, তথাকথিত কমিউনিস্ট সিপিএমের। কিভাবে বাংলা ভাগ করে জ্যোতি বসুরা ধীরে 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 এই মানুষগুলোকে, সব আন্দোলন হলো উদ্বাস্তু আন্দোলন, কিন্তু নাগরিকত্ব নিয়ে কোনো আন্দোলন ওরা করলো না, আজকে কেটে পড়েছে। লোকে বুঝতেই পারলো না যে এরকম একটা আইন হলো। যাই হোক, সুকান্তকে বলছি সাবধান হয়ে যা, এখনো বলছি সাবধান হয়ে যা। বাঙালি তো, বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করা লাখ লাখ লোক যে এমন মার তোদের মারবে বিজেপিদের, পাড়ায় পাড়ায় যেখানে বিজেপি আছে ধূলিসাৎ করে দেবে। আজকে না হোক কয়েকদিনের মধ্যে করবে। ভোট ফোট মায়ের ভোগে, ভোটের কথা বাদ দিন, মানুষ বাঁচবে তারপরে তো ভোট দেবে। ফলে এক ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে পড়েছে বাঙালি সমাজ।